রাজু লাইফস্টাইল নিয়ে আসলো আরো একটি নতুন ইমোশনাল গল্প নিয়ে। এই শহর কখনো ঘুমায় না, কেউ বা হয়তো বা সারা রাত ধরে কাজ করে নিজের অক্লান্ত পরিশ্রম নিয়ে, আবার কেউ বা রাত্রেবেলা রুমে ফিরে আসে একটু স্বস্তি নিয়ে ঘুমাতে যায়। আর আজকে আপনাদের সামনে একটি গল্প নিয়ে হাজির হলাম, যে গল্পের নাম নাইট শিফটের গল্প। তো সিঙ্গাপুর নিয়ন আলোর ভরা সেই শহর যেখানে সবাই ব্যস্ত, কেউ বা মৃত্যু ধরতে, কেউ বা অফিসের কাজে ছুটে যাচ্ছে, কেউ বা আবার রাতের কাজ সেই ভিড়ে মাঝেই একজন লোক, মোহাম্মদ সালাউদ্দিন। রাত 11টার পর যখন বেশিরভাগ মানুষ ঘুমাতে যায়, তখনই তার কাজ শুরু হয়। সে একজন ক্লিনার, সেই মানুষগুলোর একজন যাদেরকে আমরা দেখি না, কিন্তু এই তাদের কারণে সিঙ্গাপুর শহরটা এত জকজকা পরিষ্কার থাকে। প্রতিদিন ঘুরে দেখি চোখে ঘুম এবং শরীর ক্লান্ত, কিন্তু সে আর থেমে নেই। সে কাজে ব্যস্ত, সে চালিয়ে যাচ্ছে তার কাজ এবং ক্লান্তি শরীর নিয়ে সিঁড়ির এক কোনায় বসে পানি খাচ্ছে এবং ভাবছে পরিবারের কথা। আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম, ভাই এত রাত জেগে কাজ করেন, ক্লান্ত লাগে না? সে হেসে বলল, লাগে ভাই, কিন্তু আমি ভাবছি আমার এই অক্লান্ত পরিশ্রম এবং আমার ঘাম ঝরানো এই পরিশ্রমের টাকা দিয়েই তো আমি দেই আমার ছেলের স্কুল ফ্রি এবং পরিবার সবাই ভালো থাকে আমার এই কষ্টের বিনিময়ে। এই জন্য আমি ক্লান্ত হই না। আমি সবসময় ভাবি আমাদের পরিবারের কথা এবং আমার ছেলে সন্তানের কথা। যতই পরিশ্রম হোক, যতই কষ্ট হোক, সবকিছু ভুলে গিয়ে সে হাসি মুখে সকালে রুমে ফিরে এবং সবাইকে ভালো রাখতে পেরে সে অনেক আনন্দিত হয়। এটাই একজন প্রবাসী, এটাই একজন পুরুষ মানুষ। তবে তার এই গল্প এখানে থেমে যায়নি। দিনের পর দিন, বছরের পর বছর কাজ করে সে নিজের পরিবারকে দাঁড় করিয়েছে। এখন তার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ছে বাংলাদেশের। আর সালাউদ্দিন ভাই বলে, আমি গর্বিত, আমার হাত ময়লা হলেও আমার ছেলের জীবন পরিষ্কার। এই ভিডিওটিতে আমরা কি শিখতে পারলাম? এই শহরটা যত সুন্দর হোক, যত পরিষ্কার পরিচ্ছন্ন হোক, কিন্তু তার পিছনে লুকিয়ে আছে অনেক মানুষের ঘাম জড়ানো পরিশ্রম, অনেক মানুষের অনেক ত্যাগ। তুমি যদি তোমার কষ্ট নিয়ে হাল না ছেড়ে দিয়ে নিজে লড়ে যাও, তাহলে তোমার গল্প নিয়ে কেউ না কেউ কালকে অনুপ্রাণিত হবে। আজ এই গল্পটা শোনার পর আমি বলতে চাই, আমি রাজু দেখেছি জীবন কতটা কষ্ট, এবং এই গল্পটি আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা পাশেই থাকবেন, আবার নিয়ে আসবো নতুন একটি গল্প।